আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব সালফার ভিন্ন ভিন্ন যোজনী প্রদর্শন করে কেন, অর্থাৎ সালফারের পরিবর্তনশীল যোজনী প্রদর্শন করে কেন। আমরা জানি যোজনী চার প্রকার: সর্বোচ্চ যোজনী, সক্রিয় যোজনী, সুপ্ত যোজনী আর পরিবর্তনশীল যোজনী। তো আপনারা চাইলে আমরা এই চার প্রকারের উপর একটি ভিডিও করতে পারি। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবো। চলো শুরু করা যাক। সালফারের যোজনী 2, 4, 6 এর কারণ কি? সালফার হলো 16 নম্বর মৌল। তো সালফারের যদি আমরা ইলেকট্রন বিন্যাস করি 1s2, 2s2, 2p6, 3s2, 3p, আমরা দেখতে পাচ্ছি যে 10, 12 আর 4-এ 16। তাহলে এই যে সালফার আছে, কোনো মৌলের যোজনী বের করার জন্য তার শেষ কক্ষপথকে উত্তেজিত করতে হয়। আমরা যদি হুন্ডের নিয়ম অনুযায়ী উত্তেজিত করি তবুও হবে, আবার আমরা যদি নবম দশম শ্রেণীর বইয়ের আলোকে উত্তেজিত করে যোজনী বের করি তবুও হবে। তবে আমরা উত্তেজিত করলে উপরে আমাদের স্টার চিহ্ন একটি দিতে হয়, উত্তেজিত চিহ্ন। তাহলে আমরা 1s2, 2s2, 2p6, 3s, 3px। তো আমরা যখন কোনো মৌলকে সাধারণভাবে নর্মালভাবে উত্তেজিত করব তখন এই পি যে আমাদের অরবিটাল আছে, পি এর অরবিটাল উপশক্তি স্তর 3টি: px, py, pz। আর এস এর হলো শুধু এস। কিন্তু যখন ডি উপশক্তি স্তর ভাঙে, অর্থাৎ ডি ভেঙে হয় dx, dxy, dyz, dzx, dx স্কয়ার থেকে y স্কয়ার, dz স্কয়ার। অর্থাৎ এই অরবিটালগুলোতে সর্বোচ্চ ইলেকট্রন সর্বোচ্চ 2টি করে থাকতে পারে। এখানে আমরা কোনো সংখ্যা দেইনি, এর কারণ হলো এখানে যদি 2 হয়, 3 হয়, তবে এখানে 2, এখানে 2, এখানে 2 এবং 3 হলে এখানে 3, এখানে 3, এভাবে। এখানে যদি 3 হয় প্রত্যেকটাটির সামনে 3 হবে, যদি 4 হয় তাহলে প্রত্যেকটির সামনেই 4 হবে। এর জন্য আমরা কিছু দেইনি। বন্ধুরা, আমরা প্রথমে সালফারের যোজনী বের করার জন্য স্বাভাবিকভাবে আমরা প্রথম নর্মালভাবে উত্তেজিত করি, অর্থাৎ পি যে আছে 3p, আমরা 3pকে ভেঙে ফেলি, অর্থাৎ 3px, 3py, 3pz। তাহলে আমরা প্রথমে একটি করে ইলেকট্রন দিব, 1, 2, 3। কিন্তু আমার 3p এ 4টি ইলেকট্রন আছে, তাহলে আমার প্রথমে আবার 2টি চলে আসবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যোজনী বের করার নিয়ম হলো, যোজনী কাকে বলে? কোনো মৌলের শেষ কক্ষপথে বেজোড় ইলেকট্রনকে তার যোজনী বলে। তাহলে এখানে আমরা যোজনী দেখতে পাচ্ছি 2। আবার সালফারকে যদি আমরা আরও উত্তেজিত করি তাহলে আমরা দেখতে পাবো 1s2, 2s2, 2p6, 3s। এই যে আমাদের যেই শেষ কক্ষপথটি আছে, আমাদের শেষ কক্ষপথে 3s, 3p, 3d অরবিটালও আছে। তাই আমাদের 3s, 3p, 3d অরবিটালও ভেঙে যাবে, অর্থাৎ 3px, 3py, 3pz এবং 3dxy। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই যে সালফারের শেষ অরবিটালের যে 4টা ইলেকট্রন একটি একটি করে চলে যায় প্রত্যেকটিতে, তাহলে বেজোড় ইলেকট্রন হয় 4টি। তাহলে এর যোজনী আসে 4। আবার যদি আমরা আরও উত্তেজিত করি তাহলে আমরা উত্তেজিত করলে দেখতে পাবো যে সালফারকে আরও যদি উত্তেজিত করি তবে এই এসের যেই 2টি ইলেকট্রন ছিল ডি এর উপশক্তি স্তরগুলো ভেঙে যাবে। আমরা দেখি 1s2, 2s2, 2p6, 3s, 3px, 3py, 3pz, 3dxy, 3dyz। তাহলে আমাদের যেই অরবিটাল ছিল সেটিও ভেঙে গেছে ডি এর। তাহলে আমরা আমাদের শেষ কক্ষপথের যেই 6টি ইলেকট্রন, এই 6টি ইলেকট্রন আমাদের অরবিটালগুলোতে ভাগ হয়ে যাবে 3, 4, 5, 6। এই যে আমাদের 1, 2, 3, 4, 5, 6টি করে ইলেকট্রন চলে যায়। তাহলে আমরা এখানে দেখতে পাই যে বেজোড় ইলেকট্রন আমাদের 6টি, তাই সালফারের যোজনী হয় 6। তাহলে আমরা বলতে পারি যে সালফারকে যখন আমরা নর্মালভাবে সাধারণভাবে উত্তেজিত করি তখন তার যোজনী 2 এবং 4, কিন্তু যখন আমরা পরবর্তীতে আরও উত্তেজিত করি ডি অরবিটাল ভেঙে গিয়ে তার যোজনী হয় 6। অর্থাৎ সালফার পরিবর্তনশীল যোজনী প্রদর্শন করে এবং সালফারের যোজনী 2, 4 এবং 6। আজকের আলোচনা ছিল এই পর্যন্তই। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।